আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম নিয়মিত আপনাদের সাথে এসে চিকিৎসা বিজ্ঞানের কিছু তথ্য তুলে ধরি। আজকেও কিছু তথ্য তুলে ধরব। আমি একজন চিকিৎসক হয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা চিকিৎসকের অ্যাগেনিস্টে যাবে। তো আসল কথাটা আমাকে কিন্তু বলতে হবে। আমি এখন কথাটা বলবো সিজারিয়ান সেকশন নিয়ে, পেট কেটে বাচ্চা বাহির করা, এ ব্যাপারে কিছু আলোচনা করব। সে আদিকাল থেকে মানুষ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছে, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছে, কারো কোনো পেট কাটতে হয় না। একটা উদাহরণ টানবো, আদি মাতা আদম আদম আলাইসাল্লাম এর স্ত্রী হাওয়া আলাইসাল্লাম, আদি পিতা আদম আলাইসাল্লাম, আদি মাতা হাওয়া আলাইসাল্লাম, এদেরই ইন্টারকোর্সের পরিপ্রেক্ষিতে যারা দুনিয়াতে আসছে, জোড়ায় জোড়ায় সন্তান আসতো, যমজ সন্তান আসতো, যেটাকে আমরা পেয়ার বেবি বলি। এই পেয়ার বেবি আসতো। এই পেয়ার বেবি আসার পরিপ্রেক্ষিতে এক জোড়ার সাথে অন্য জোড়ার, এক জোড়ার ছেলে বিপরীত জোড়ার মেয়ে, এদের সাথে কিন্তু বিবাহ বন্ধনেও আবদ্ধ ছিল। অর্থাৎ ভাই বোনের ভিতরে তৎকালীন সময় বিবাহ বন্ধনেরও সুযোগ ছিল। পরবর্তীতে এই 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 নিয়মটা রদ হয়ে যায়, এটা বাতিল হয়ে যায়। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে এটা জানিয়ে দেয় যে না, এরকম একটা নিয়ম আর চলবে না, আজকের থেকে এটা বাতিল করা হলো। তো এক একজনের এক এক মত। তো আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম কত জোড়া সন্তান দিয়েছেন এটা সুনির্দিষ্ট থাকতে পারে, কিন্তু আমার জানা নেই, তবে অগণিত, জোড়ায় জোড়ায়। কখনো সিঙ্গেল কিন্তু ছিল না, পেয়ার বেবি ছিল। আর এই পেয়ার বেবির, যেমন এই পেয়ার বেবি নিয়ে কিন্তু ওই যেমন হাবিল কাবিলের ভিতরে কিন্তু একটা মারামারি হয়েছিল। হ্যাঁ, হাবিল হাবিলকে কিন্তু কাবিল মেরেই ফেলেছে। তার একটা কারণ, কাবিল বলছে যে এই তার নামটাও কোরআনে আসছে যে এর নাম তো আসিয়া, এই আসিয়া তো আমার সাথেই দুনিয়াতে আসছে, সুতরাং একে তোমাকে তোমাকে দেবে কেন? আমরা আসছেই তো জোড়ায়, এভাবে জোড়ায় আসছি, তা আমার জোড়াটা তোমাকে কেন দেব? হ্যাঁ, এটা নিয়ে একটা আপনারা স্টাডি করলে, ধর্মীয় স্টাডি করলে আপনারা পেয়ে যাবেন। আসিয়া তো আসছেই আমার সাথে, এটা কাবিলের ভাষ্য। যাক, এখানে আমি যাব না এখন। দেখি আমার দাদার কথা চিন্তা করি, আমার বড় দাদার কথা চিন্তা করি। এই দাদা দাদির যৌন মিলামেশার পরিপ্রেক্ষিতে দেখা গেছে দাদার 13 সন্তান, ছোট দাদার 9 সন্তান, ছেলে মেয়ে। ওই দাদিকে তো কোনোদিন হসপিটালে যেতে হয় না, দাদাকে তো কোনোদিন ডক্টরখানায় যেতে হয় না, ঘর থেকে বা বারান্দায়ও তো যাওয়ার দরকার হয় না। এখন কেন, এখন কেন এই ক্লিনিক, এই হসপিটাল, এই ডায়াগনস্টিক সেন্টার, এখানে কেন যেতে হয়? আর আমরা ডাক্তাররাও কেন বলে থাকি যে আপনি ওই চেক দেবেন না ক্যাশ দেবেন? যদি ক্যাশ, আপনাকে একটা সুবিধা দিলাম, আপনি যদি ক্যাশ দেন, চেক না দিয়ে যদি ক্যাশ দেন, তাহলে আমি ওই শনিবারে না এনে আমি বাচ্চাটাকে শুক্রবারই আমি সিজার করে দেব, কারণ শনিবার দিনটা ভালো না। এই রকমের অনেকের ধারণা যে আমি শুক্রবার দিন কী করব, এই সোমবার দিনটা ভালো, আমি সোমবার দিনে আপনাকে সিজার করে বাচ্চাটা সোমবার দিনে এনে দেব, এরকমেরও কথা চলছে। আপনি একটু টাকা একটু বাড়িয়ে দিন, বা ওই টাকাটা আপনি ক্যাশে দিয়ে দিন, আমার হাতে হাতে দিয়ে দিন, এটা কাউন্টারে দিয়েন না, এরকমের আলাপ আলোচনা চলতেছে। কেন রে ভাই? এগুলোর তো কোনো দরকার নাই। একটু দেখেন, আপনি আপনার মা, চাচি, খালা, নানি, এদেরকে দেখেন, এরা তো হসপিটালে যায় না।
এরা তো সিজেরিয়ান সেকশনে যায় না, এরা তো ঘর থেকে বাইর হয় না, তাহলে এদের যদি না লাগে তাহলে আপনার কেন লাগবে? আবারও একটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, ওয়াইল্ড অ্যানিম্যাল যত আছে আপনি তো তাকান, হ্যাঁ, ওয়াইল্ড অ্যানিম্যালের দিকে তাকান, সেই মহিষ, গরু, ভেড়া, ছাগল, এগুলো তো আপনাদের ডোমেস্টিক অ্যানিম্যাল, এইগুলোর দিকে তাকান, এদের কোনটার সিজার লাগে? ওয়াইল্ডের দিকে তাকান, হ্যাঁ, সিংহ, হিংস্র প্রাণীর ভিতরে আপনি তো তাকান, সিংহ, বাঘ, ভল্লুক, হ্যাঁ, এরা ওই সিজেরিয়ান সেকশনে কবে গেছে? এরা 4টে-5টা করে বাচ্চা দেয়। কুকুর কোন দিন সিজেরিয়ান সেকশনে গেছে? আপনার বাসাতেই একটা বিড়াল থাকে, বিড়ালটা কোন দিন সিজেরিয়ান সেকশনে গেছে? আর কোন দিন এই ডেলিভারি কেসে বিড়ালটা আপনার মারা গেছে? কই না তো, এরকমের তো শিশি হয় না। ওকে তো আপনি ওই অক্সিটোসিন, সিন্টোসিনন, ওই পিটনেস এ জাতীয় ওষুধও ডেলিভারির সময় দিয়ে দেন না, যে ওই পেনটা বেড়ে যাবে। তাহলে আপনার কেন? আপনি একজন মা, আপনার কেন? কারণ আপনার ভিতরে ফোবিয়া ফোবিয়া কাজ করছে, আপনার ভিতরে ফোবিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনাকে বলা হয়েছে যে না, আপনার ওই ইউটেরাসটা ছোট আছে, আপনার কন্ট্রাক্ট ইউটেরাস, আপনার ওই রিটোভার্টেড ইউটেরাস, এরকমের ভয় দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনার ওই ভ্যাজাইনা ছোট, আপনার ওই বিভিন্ন রকমের সমস্যা আছে, সুতরাং আপনার ওই ওখান থেকে ভ্যাজাইনা থেকে ওই আপনার যতটাই এটা ডাইলেট হয় না, হবে না, এবং বাচ্চার মাথা বড়, হ্যাঁ, ওখান থেকে বাচ্চাটা আসবে না। হ্যাঁ, তাহলে আমরা একটা সিস্টেম করতে পারি, আপনার ওই সাইড কেটে দিতে পারি, ভ্যাজাইনের একটা সাইড কেটে দিতে পারি। হুম, তো চিন্তা করতেছি সাইড কেটে দিলে পায়খানার রাস্তার সাথে ভ্যাজাইন এক হয়ে যাবে, তাহলে এটাই বা কেমন একটা কথা? তো এই রকমের যদি হয় তাহলে আমরা কীভাবে চলবো? হ্যাঁ, পায়খানার রাস্তার সাথে ভ্যাজাইন এক হয়ে যাবে, তাহলে এটাও তো দেখতে খারাপ দেখায়। তার থেকে ওই পেট কেটেই ফেলেন, সিজারি করেন, আর আমরা কেউ অজ্ঞান করলে আমি আলাপও পাবো না। হ্যাঁ, এই রকমের চলতে আছে। আর একটা ব্যবসা চলতে আছে আমাদের দেশে, হ্যাঁ, যেমন ইপিডুরাল অ্যানালজেসিয়া, বলতেছে যে ব্যথামুক্ত, ওই ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি, এর নামে এক ধরনের চিকিৎসকরা কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে। কোটি কোটি টাকা বললাম না, এখানে ডলার বললাম, এই রকমের হাতিয়ে নিচ্ছে, এরকমের আমাদের দেশে, ভারতে এরকমের। হ্যাঁ, এটা একেবারে সোজা, আর এগুলার কোনো দরকারই হয় না। এগুলা দেখতেছি, এগুলা নাথিং, এগুলা ওই মেরুদণ্ডের ভিতরে, হ্যাঁ, যে ওই ইপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয়, এই ইপিডুরাল অ্যানালজেসিয়াটা অত্যন্ত ক্ষতিকর। এখানে ওই এত বড় মাপের একটাই দেওয়া হয়, যেমন আপনার পেন, যদি ওই পেন মাপার কিন্তু একটা মিটার আছে, ডোলোমিটার, হ্যাঁ, ডোলোনোমিটার, এই ডোলোনোমিটার দিয়ে যদি মাপা হয়, আপনার পেন যদি দেখা যায় 50 ডেলে চলে গেছে, মানে ব্যথার একক কিন্তু ডেল, হ্যাঁ, 50 ডেলে চলে গেছে, তাহলেও কিন্তু আপনি এগুলো অনুভব করবেন না। হ্যাঁ, তার প্রধান কারণ হলো আপনার ওই আপনাকে এত হাই পাওয়ারের অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সুতরাং এগুলোর কোনো রকমের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনারা যে ধর্মের থাকেন, ধর্মটাকে একটু মেনে চলেন। আপনি হিন্দু লোক, আপনি আপনার ধর্মটাই পালন করুন, আপনি অন্য ধর্ম দিকে দেখার দরকার নেই। আপনি খ্রিস্টান, আপনি আপনার ধর্মটা পালন করুন, আপনার ধর্মেই কিন্তু এই ব্যাপারে সুন্দর লেখা আছে। আপনি মুসলমান, আপনি আপনার ধর্মটা দেখুন, দেখবেন যে আপনি ভালো থাকবেন, অন্য ধর্মের ক্ষতি করবেন না, দেখবেন যে আপনি ভালো থাকবেন। আপনার মন মানসিকতা ভালো রাখুন, জগিং করুন, এক্সারসাইজ করুন, ব্যালেন্স ডায়েট আপনি নেন। হ্যাঁ, আপনি এমন খাবার খাবেন যে খাবারের ভিতরে সমস্ত নিউট্রিশিয়ানে ভরপুর। হ্যাঁ, এরকমের আপনি খাবার খাবেন। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আপনার আর কখনো কোনো রকমের কোনো সমস্যাই হচ্ছে না। তো হ্যাঁ, অনেক আলোচনা করলাম, আপনাদের থেকে বিদায় নিলাম। থ্যাংক ইউ অল।